সময় পাই কত কাজে, কিন্তু ভগবানকে ডাকার সময় আমাদের আছে নাই। আপনি অসুস্থ, বাইরে চোখ পথ চলতে পারেন না, হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়েছেন, দেখলেন আপনার 10 হাত দূরে 1000 টাকার নোট পড়ে আছে, শুধু একখান না, এরকম 5 হাত 10 হাত দূরে দূরে 1000 টাকার নোট পড়ে আছে 1 মাইল। এখন করবেন কি? পথ তো চলতে পারেন না, এখন কি করবেন? তখন কিন্তু আর ব্যথা থাকবে না, হামাগুড়ি দিয়ে অর্থের কাছে চলে যাবেন। বৈষ্ণব গীত কবি বলছে, যেমন অর্থের লালসায় ব্যথাকে ব্যথা অনুভব করো না, হামাগুড়ি দিয়ে অর্থের কাছে চলে যাও। তদ্রূপ ভগবানকে যদি পেতে চাও, অর্থের পিছনে না ছুটে সময় থাকতে পরমার্থের দিকে ছুটে যাও। জয় গৌর হরি বল। সন্ন্যাসী, তোমার নামে যদি আমার মন থাকে, কাপড় কাচায় তো আমার মন থাকবে না, আর কাপড় কাচাই যদি মন না থাকে, কাপড় ভালো কাচা হবে না, বাবু অর্থ দেবে না, আমার সংসার চলবে কি দিয়ে? মহাপ্রভু তখন ডেকে বলছে, রজক, তাই যদি হয় আমার কথা নিও, তোমার বসনের ভার আমার মাথায় দিও, আমি তোমার হয়ে তোমার কাপড় কেচে দিচ্ছি, আর তুমি আমার হয়ে বৃক্ষ তলে বসে হরি নাম গাইও। এমন করুণার ভগবান আগে কখনো এসেছে জগতে? এমন ভগবান, এমন করুণাময় বোধহয় আর কোন যুগে জগতে আসেনি। যেই বলেছেন রজক আছাড় খেয়ে পড়েছে প্রভুর চরণে, ওগো দয়াময়, এতদিনে বুঝলাম তোমার মতো করুণাময়ী জগতে আর কেহ নাই। প্রভু কৃপায় যখন করলে, তবে কেন শুধু তুমি আমার বসনের ভার নেবে দয়াময়? আজ থেকে আমার মন, আজ থেকে আমার প্রাণ, আমার দেহ সব আমি তোমার আতুল চরণে অর্পণ করলাম। প্রভু তুমি নিজ গুণে তুমি গ্রহণ। গৌর হরি বল, হরি বল। আমি তোমার রাতুল রাতুল চাঁদনী
আমার নাম করতে যতটুকু সময়, আমার কৃপা হতে ততটা সময় লাগে না। আমার নাম করতে যতখানা সময়, আমার কৃপা হতে তত সময় লাগে না। আমার মহাপ্রভুর কৃপা দেখেছে। আরে এই জন্য একনিষ্ঠ চিত্তে যদি ভগবানের চরণে কেউ শরণ নেয়, আমার ভগবান তার সকল বোঝা মাথায় নিয়ে ভক্তকে চিরতরে মুক্ত করে দেয়। জানো মা, একজন ভক্ত দিবানিশি ভাগবত পাঠ করেন, ছোটবেলা থেকে ভাগবতে আসক্তি তার। ছেলে যখন বড় হলো, সংসারে কোনো মতিগতি নাই, বাবা মা মনে মনে চিন্তা করলেন একমাত্র সন্তান আমাদের, তার ভিতরে যদি এতখানি বৈরাগ্য জন্মে তাহলে শেষের দিনে দেখবে কে আমাদের। এটাই তো ভাবে এখন সংসারে, তাই না? বাবা মা ছেলে মেয়ে বড় হলে কি করে? তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে। কেন? সে পয়সা উপার্জনের মেশিন তৈরি হোক, কিন্তু সে চায় না আমার ছেলে ভক্ত হোক, আমার শেষের দিনে পাত্র হোক, আমার পাশে বসে দুটো হরি কথা শোনাক। এটা আপনি আমি কেউ চাই না। কি বাবা, যেমন হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে তার মতোই তৈরি করতে চেয়েছিলেন, তিনি চাননি আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। তদ্রূপ কলিতে ঘরে ঘরে সব হিরণ্যকশিপুরের অবতার হয়ে গেছে। ঘরে ঘরে ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করছি, কিন্তু চাই না আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। কে বাবা চাই? তো কেউ চাই না। মায়েরা, তাইতে তার মাতা পিতা মনে মনে চিন্তা করলেন, ছেলে বড় হয়েছে, বিবাহ দেওয়া যাক, নাহলে সংসারে তোর মন বসবে না। বিবাহ দিলেন, কিন্তু যার ভিতরে একবার কৃষ্ণ ভক্তি জেগেছে, তাকে যতই আপনি মায়ায় আবদ্ধ করতে চান না কেন, তাকে সহজে মায়ায় আবদ্ধ করা যায় না, জানেন মা? তথাপি তার বৈরাগ্য যায় নাই। 10 বছর পার হয়ে গেল, মাতা পিতা মারা গেলেন, দুটো সন্তান হলো তার, কিন্তু ভাগবতে তার এতটাই আসক্ত যে দিবানিশি সেই ভাগবত অধ্যয়ন করেন। একদিন বাড়িতে বৈষ্ণব অতিথি এসেছেন, তার স্ত্রী যে বলছে, শুনছ বাড়িতে অতিথি এসেছে, বাড়িতে এক মুষ্টি চাল নাই, কে দিয়ে সেবা দেবো তাদের? বাড়ি থেকে যদি বৈষ্ণব বিমুখী হয়ে চলে যায়, বেঁচে থাকার চেয়ে মরণ তো অনেক ভালো। কিন্তু ভাগবতে এতটাই মনোনিবেশ করে আছেন, বারবার কথা বলার পরও তিনি কোনো উত্তর দিলেন না। তার সহধর্মিনী রাগ হলো, জানেন, ভাগবত হাত থেকে কেড়ে নিয়ে মাথায় আঘাত করলেন। যার ঘর থেকে বৈষ্ণব চলে যায়, তার ভাগবত পাঠ করে লাভ কি? চৈতন্য হলো, ঠিক তো? আমার বাড়ি বৈষ্ণব এসেছিল, বৈষ্ণব বৈমুখ হয়ে চলে গেছে, আমার বেঁচে থেকে লাভ কি? আমার মোরাই তো ভালো। অনুরাগ ভরে ছুটে গেলেন নদীর কিনারায়। এদিকে তপ্ত কাঞ্চনের মতো চেহারা, মাথায় একখানা ঝুড়ি নিয়ে এসে হাজির। বাড়ির দুয়ারে ডাক দিয়ে বলছে, মা একবার। ছেলেকে ডেকে বললো, ওরে জানে তোর বাবাকে ডেকে আন, আমি তো অপরাধ করেছি, তাকে আঘাত করে। যখন ছেলে তার বাবাকে ডেকে আনলেন, স্বামীর চরণটা ধরে বলছে, জানো আমি অপরাধ করেছি তোমার চরণ, আমি ভুল করেছি, আমার মাথা ঠিক ছিল না। বৈষ্ণব বাড়ি থেকে বিমুখ হয়ে চলে গেছে অনাহারে। তুমি যে 30টা বছর ধরে বাবুর বাড়িতে শ্রম দিয়েছ, কই কোনোদিন তো আমাকে বলনি। তার স্বামী ডেকে বলছে, কই আমি তো কারো বাড়ি শ্রম দেইনি। সে কি? বাবুর ছেলে এসে কত অর্থ দিয়ে গেছে দেখো। দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ওগো আমি কোনোদিন কারো বাড়ি আজও পর্যন্ত কোনোদিন কোনো শ্রম দেয়নি। আমার মনে হয় ও আর কেউ নয়, উনি আমার স্বয়ং ভগবান।